মাঝিরঘাট জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে অর্থাৎ পদ্মা সেতুর পাশে যেই বাঁধটি রয়েছে স্থায়ীভাবে, সেই বাঁধ পর্যন্ত যে 2 কিলোমিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে। অর্থাৎ আমরা সর্বশেষ বর্ষা মৌসুমে যেটি দেখেছি যে এখানকার বাড়িঘরগুলো একেবারে বিলীন হয়ে গেছে। এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং মসজিদ, মাদ্রাসা থেকে সব কিছু বিলীন হয়েছে। তো এই জায়গাটির এইখানে যে স্থায়ী বেড়িবাঁধ হতে যাচ্ছে, সেই স্থায়ী বেড়িবাঁধ আগামী 12 তারিখ চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে উপস্থাপিত হবে। এবং আমরা মনে করি সরকার এই জায়গায় কোনো দয়া দক্ষিণা না, শরীয়তপুরের মানুষ সরাসরি এটি তাদের অধিকার এবং সেই অধিকার তারা বুঝে পাবে এবং একনেকে এই বিষয়টি অনুমোদন হবে। তো আমরা এতদিন যেই পরিশ্রম করেছি, আমাদের সেই পরিশ্রম সফলভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। এজন্য যারাই সহযোগিতা করেছেন, মিনিস্ট্রিতে আকরাম হোসেন এবং আব্দুর রহমান সহযোগিতা করেছেন এবং আমরা সরজমিন থেকে কাজ করেছি এবং বিভিন্ন মুভমেন্টে জাজিরার মাঝিরঘাট এলাকার এবং শরীয়তপুরের বিভিন্ন স্তরের মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি যদি 12 তারিখে এটি কোনোভাবে বিলম্বিত করার চেষ্টা করে সরকার, 12 তারিখে যদি একনেক থেকে এটি চূড়ান্তভাবে অনুমোদিত না হয়, তাহলে শরীয়তপুরের মানুষ ইনশাল্লাহ রাজপথে আদায় করে নেবে এই স্থায়ী বেড়িবাঁধ। এবং আমরা মনে করি শরীয়তপুরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু ব্লকেড রাখবো। এবং আমরা মনে করি এখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং বেড়িবাঁধ এটি আমাদের অধিকার, এটির অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের সেই লড়াই সংগ্রাম চলমান থাকবে। আপনারা আশা করি আমাদের সহযোগিতা করবেন এবং আমরা সরকারের পক্ষ থেকে এটির আসলে চূড়ান্ত ঘোষণাটা 12 তারিখে যেন হয় সেটিরও দাবি জানাচ্ছি।